সামনে এই গরমের সিজনে আপনি যত ধরনেরই ব্যবসা করেন না কেন, এই আচারের ব্যবসার মতো কিন্তু কোনো ব্যবসাতেই এত লাভ রাখতে পারবেন না। হ্যাঁ বন্ধু, আপনার কিন্তু প্রতি পিস আচার তৈরি হতে খরচ হবে 1.5 টাকা। আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন 3 টাকা থেকে 3.5 টাকা। দোকানওয়ালা কিন্তু খুচরা বিক্রি করবে 5 টাকা করে। আপনারা যারা অনেক আগে থেকেই এই আচার তৈরি করতেছেন বা আপনি নতুন একটা ছোটো কারখানা করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আপনি আচার তৈরি করলে আচারটি দীর্ঘদিন ভালো থাকতেছে না, বা আপনার আচারটি একুরেট স্বাদ আনতে পারতেছেন না, বা আপনার আচারে দ্রুতই ফাঙ্গাস পড়ে যাচ্ছে, আজকে যারা এই সমস্যা ফিক্স করেন, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সবজি আচার বা ঢাকাইয়া জলসা আচারগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 1 থেকে 1.5 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন, বা লাখ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা চাইলে কিন্তু আমাদের থেকে একুরেট এই মাল তৈরি করার ফর্মুলা বা কাঁচামাল নিয়ে আপনি আপনার এলাকায় গ্রাম বা শহর যেখানেই হোক না কেন ছোটো একটি এই আচারে কারখানা করে এই গরমের সিজনে কিন্তু আপনি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই, বা আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। বন্ধুরা, আমি কখনোই চাই না যে আপনাদের 2 টাকা লস হোক বা 2 পয়সা ক্ষতি হোক। আমি যেই ব্যবসাটি করে 2 পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি, সেই ব্যবসা সম্পর্কে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের তথ্য দেওয়া হয়। তাই আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তাহলে আমরা কিন্তু এই এত ব্যস্ততার ভিতরেও আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো করে থাকি বা দিয়ে থাকি। বন্ধুরা, আমরা যে দেখতে পাচ্ছেন যে জলসা আচার বা ঢাকাইয়া সবজি আচার, এই আচারগুলো কিন্তু বড়ই, তেঁতুল এবং আপনার টমেটো, বা আপনি চাইলে ধনিয়া, কাঁচামরিচ, কাঁচা বড়ই, তেঁতুল বা কলা, বা আরও বাড়তি কিছু সবজি আছে, লেবু, এগুলো দিয়ে কিন্তু আপনি এই আচারটি তৈরি করতে পারবেন। আর আচার তো ঘরোয়াভাবে প্রত্যেক গ্রাম বা শহরে মা বোনেরা বা ভাইয়েরা কিন্তু এই আচারগুলো তৈরি করতে পারেন। কিন্তু আপনি আচার তৈরি করলে আচারটা 3 দিনের ভিতরে ভালো থাকতেছে না, বা আপনি যত প্রকারই ভিনেগার দেন না কেন, আপনার আচার কিন্তু বাণিজ্যিকভাবে তৈরি করলে 3 দিনের বেশি কিন্তু ভালো থাকবে না। আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করে একুরেট এর কেমিক্যাল বা ফর্মুলা নিয়ে আপনারা যারা এই আচারগুলো তৈরি করবেন, তাদের আচার কিন্তু মিনিমাম 6 মাস ভালো থাকবে। একটা আচারও কিন্তু আপনার মাশরুম পড়ে যাবে না বা ছত্রাক পড়ে যাবে না। বন্ধুরা, আপনারা যারা বাণিজ্যিকভাবে একটি কারখানা করবেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর আপনাদের কিন্তু এই প্রতি ডজন মাল তৈরি হতে খরচ হবে মাত্র 18 থেকে 20 টাকা। আপনি কিন্তু অনায়াসে এগুলো হকার দিয়ে বিক্রি করতে পারবেন 32 টাকা থেকে 36 টাকা পর্যন্ত। আর দোকানওয়ালা কিন্তু এগুলো খুচরা বিক্রি করবে 60 টাকা করে। বন্ধুরা, তাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন লোক যদি প্রতিদিন এরকম 100 ডজন মাল তৈরি করে বিক্রি করতে পারে, সে কিন্তু অনায়াসে 1 থেকে 1.5 টাকা ইনকাম করতে পারবে খুব সহজেই। বন্ধুরা, আর এই গরমের সিজনে এই আচারগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে। আপনি গরমের সিজনে চিপস বা অন্য অন্য যে মাল আছে সেগুলো কিন্তু তেমন চলে না। চিপস, বাদাম, এগুলো বুট, এগুলো কিন্তু শীতের আইটেম। আর এই গরমের সিজনে কিন্তু এই আচারগুলো হিউজ পরিমাণ গ্রাম বা শহর সব জায়গায় কিন্তু এই আচারগুলো চলে। তাই আপনারা যারা গ্রাম বা শহর যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, যারা এরকম আচার তৈরি করতে চান বা আপনি ছোটো করে ঘরোয়াভাবে কারখানা করতে চান, তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমাদের থেকে এই রেডিমেড মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন, বা আপনি চাইলে নিজে তৈরি করতে পারেন। আমাদের কাছে পলি পাবেন এবং এই বড়ই পাবেন এবং আচার ভালো থাকার কেমিক্যাল পাবেন, বুট পাবেন, A to Z কাঁচামাল কিন্তু পাবেন। যারা নিতে চান যোগাযোগ করবেন। ধন্যবাদ।